শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। আমরা মহাত্মা সোমানন্দজির নির্দেশ মতো এখনও ডহরাশ্রমেই রয়েছি। হিরণ্ময়ানন্দজি আমাদের সঙ্গে রাগারাগি করে চলে গেছেন। তিনি যাওয়ার সময় সমস্ত খাদ্য নিয়ে চলে গেছেন। তাই আমরা আজকে যে আমাদের কি খাদ্য গ্রহণ করব সেই নিয়ে একটু চিন্তা ছিল। যাই হোক, আমরা নর্মদা স্নান করতে গেলাম। ফিরে এসে দেখি একটি কমণ্ডলু লাল কাপড়ে ঢাকা। এমন সময় রঞ্জন বলল, হয়তো ওর মধ্যে সাপ থাকতে পারে, এরকম চিন্তা করছে। তখন হরানন্দজি গর্জে উঠলেন, চুপ করুন ভাই বোকা বাউল। তিনি রেশমি কাপড়ের ঢাকনা খুলে ফেললেন। তারপর দেখলেন সেটি দুধে ভর্তি। এরপর হরানন্দজি তাঁর গুরুদেবের জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী আমাদের শোনাতে লাগলেন। শ্মশান বা কোনো নির্জন পরিত্যক্ত গৃহ হলেই যে সেখানে ভূতের বাসা হবে, এ ধারণা সম্পূর্ণ ভুল। যে গৃহস্থ বাড়িতে লাম্পট্য, অনাচার ও ব্যভিচার চলে, প্রতারণাপূর্বক অর্থ উপার্জন যে বাড়িতে প্রধান উপজীবিকা, সেখানেই ভূতের বাসা হয়। প্রেতজনের পক্ষে সেই সব গৃহই তাদের প্রিয় নিবাসস্থল। বলা বাহুল্য, গুরুদেবের প্রবোধ বাক্যে সেই মহিলা অচিরাৎ সুস্থ হয়ে উঠেছিলেন। রঞ্জনের দিকে তাকিয়ে গল্পটি বলে হরানন্দজি মন্তব্য করলেন, এই ডহরাশ্রম নির্জন স্থানে বহুকাল ধরে পরিত্যক্ত পড়ে আছে বলে একে ভুতুড়ে বাড়ি ভাবার কোনো কারণ নাই। নর্মদা তট শিবভূমি, প্রেতভূমি নয়। কে বলতে পারে এই দুর্গম প্রদেশে এতগুলি পরিক্রমাবাসীকে অভুক্ত থাকতে হবে বলে স্বয়ং মা নর্মদা এই দুধ ভরা কমণ্ডলু রেখে যাননি? এই কমণ্ডলু দৈব প্রেরিত না হলে কি এই কমণ্ডলু দুধে আমাদের চারজনের চার চারটে কমণ্ডলু ভরে যায়? আমাদের কমণ্ডলুগুলো তো মাটির তৈরি, চা খাওয়া ভাঁড়ের মতো ছোট নয়। তার গল্প শেষ হতেই আমরা বাইরে বেরিয়ে এলাম সেই কমণ্ডলু হাতে নিয়ে। রেশমির সেই কাপড় টুকরোটা হরানন্দজি বারবার মাথায় ঠেকিয়ে নিজের ঝোলার মধ্যে অমূল্য সামগ্রী জ্ঞানে তুলে রাখলেন। বাইরে বেরিয়ে দেখি পূর্ব দিনের মতো এক ঝাঁক নানা শ্রেণীর পাখি এসে কলরব করছে। হরানন্দজি কমণ্ডলুটা আমার হাতে দিয়ে আবার ছুটে গেলেন ভিতরে। অবশিষ্ট সব ছাতুগুলো গোড়া পাকিয়ে তিনি টুকরো টুকরো করে ছড়িয়ে দিতে লাগলেন। পাখিরা তা খেয়ে মনের আনন্দে উড়ে গেল বনে। উত্তর তটের দিকে তাকিয়ে দেখি সেদিককার তটভূমিতে পাহাড়গুলোর মাথায় অস্তগামী সূর্যের রঙিন রশ্মি এসে পড়েছে। সূর্যকে অস্তগামী দেখে আমরা নর্মদার ঘাটে নামলাম নর্মদার জল স্পর্শ করতে। সেই লাউ কমণ্ডলুটি নর্মদার জলে ডুবিয়ে দিয়ে কর্পূরের আরতি করা হলো। ঘরে এসে যখন ঢুকলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। ঘরে ঢুকে হরানন্দজি মোমবাতি জলে ডুবিয়ে দিয়াশালাই জেলে তা ধরিয়ে ফেললেন। ঘর আলোয় আলোকিত হয়ে উঠল। যেসব শুকনো ডাল গাছতলা থেকে কুড়িয়ে আনা হয়েছিল তা হাতে ভেঙে আগুনের চুল্লিও ধরানো হলো। আমরা প্রত্যেকের বিছানা পেতে বসে আজকের আচম্বিতে লাউয়ের কমণ্ডলুতে দুধ পেয়ে যে আজকের আহার পর্ব শেষ করলাম, আমরা তা বসে বসে সেই সম্বন্ধে আলোচনা করছিলাম। সবাই এই নিয়ে একমত হলাম যে ভক্তবৎসলা কল্পলতিকা মা নর্মদাই এটি বিশেষভাবে পাঠিয়েছেন আমাদের জন্য। প্রেমানন্দ এবং হরানন্দজি দুজনে বসে সেই গাছের ফলগুলো ভেঙে কাজু বাদামের মতো সুস্বাদু বিচিগুলো ভেঙে ভেঙে দু তিনটা ছোট ছোট পুটলি করে বেঁধে ফেলেছিলেন। একসঙ্গেই সব গল্প করছিলাম। প্রেমানন্দ আমার দিকে তাকিয়ে বললেন, একটা জিনিস লক্ষ্য করেছেন? শূলপাণেশ্বর মন্দিরের পর আমরা প্রায় 32 মাইল নর্মদা তট অতিক্রম করে এলাম। এই পথে কোথাও একটা শিব মন্দির চোখে পড়ল না? আশ্চর্য নয় কি? হ্যাঁ, আমারও মনে এ কথাটা উদয় হয়েছে। দুর্গম ঝাড়িপথের একমাত্র কারণ তা মানতে মন চায় না। কারণ
উত্তরটাও এইরকম, বরং এর চেয়েও অনেক বেশি দুর্গম জঙ্গল ও পাহাড় অতিক্রম করে এসেছি, কিন্তু সেখানে ঘন ঘন শিব মন্দির দেখেছি। বিভিন্ন বৈদিক ঋষির তপস্যাস্থলী, প্রত্যেক ঘাটেই শুধু একটা নয়, একাধিক শিব মন্দিরও দর্শন করেছি। কিন্তু এই দীর্ঘ পথে শূলপাণীশ্বরের মন্দির ছাড়া আর একটাও মন্দির তো দেখতে পেলাম না। বড়ই আশ্চর্য। এবার আমার মুখের কথা শেষ হতে না হতেই ঘর গম গম করে উঠল মহর্ষি সোমানন্দের কণ্ঠস্বরে, যেন তিনি পাশের ঘরে দাঁড়িয়েই বলছেন, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এতে আশ্চর্য হওয়ার কি আছে? শিবভূমি নর্মদার মধ্যে শিব, গাছপালায় শিব, পর্বত শিখরের শীর্ষে শীর্ষে শিব, পাথরে পাথরে শিব, শিবময়ী নর্মদা। মন্দির থাকলো কি না থাকলো তাতে কিছু এসে যায় না। বিচিত্র দুরধিগম্য মহাদেবের মহিমা ভেবে দেখেছ কি কোনো দিন? অন্তরের সুধায় যিনি বসুধা ভরে দেন, অথচ নিজে পান করেন গরল, তিনি দেবাদিদেব। কালিমালিপ্ত জীবকেও অমৃত দান করেন, অথচ নিজে পান করেন বিষ। যাঁর ঘরণেই স্বয়ং অন্নপূর্ণা দ্বারে দ্বারে ভিক্ষা করে ফেরেন তিনি। মুহূর্তে যিনি ইন্দ্র, চন্দ্র, বরুণ এবং সূর্যকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন, তিনি নিজে বাস করেন শ্মশানে। তাঁর কৃপা কটাক্ষে তাঁর ভক্তদেরকে প্রাসাদবাসী করে নিজে হয়েছেন শ্মশানচারী। যাঁর কণ্ঠে উমা দিয়েছেন বড়মাল্য, তাঁর গলায় জড়িয়ে আছে সাপ, সেই সাপের বিষে তাঁর কণ্ঠ হয়েছে নীল। সমুদ্র মন্থনের সময় বাসুকী ও অনন্ত নাগের বিষে যখন সাগর জল নীল হয়ে গেল, ব্রহ্মা, বিষ্ণু প্রভৃতি দেবতারা সৃষ্টি লোপের আশঙ্কায় যখন অস্থির হয়ে পড়লেন, তখন হাসি মুখে সেই গরলকে কণ্ঠে ধারণ করে মহাদেব হলেন নীলকণ্ঠ। জীবন্ত শঙ্কর ভাষ্য এই নর্মদা। এই ভাষ্য যে বোঝেনি তার পক্ষে নর্মদার রহস্য বোঝা খুবই কঠিন। এই 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 আজ যে শিবকন্যা নর্মদা দুধদান করে তোমাদের ক্ষুধা মেটালেন, শিবকন্যা ও শিবের এই দয়া সাধারণ জ্ঞান বুদ্ধির অগোচর। এখানে কি কোনো মন্দির আছে? মন্দির না থাকলেও শিবের কৃপা যে হয় তা তো একটু চিন্তা করলেই উপলব্ধি করতে পারো। একটু চিন্তা করলেই বুঝতে পারবে প্রতিদিনের তুচ্ছ সুখের কাঙাল তিনি নন। মন্দির প্রতিষ্ঠা করে, তাকে প্রতিষ্ঠা করে রাশি রাশি পঞ্চগব্য আর বিল্লপত্র চাপালেই তিনি কৃতার্থ হবেন, না হলে তিনি দয়া করবেন না, এমন দেবতা তিনি নন। ভোলানাথ প্রতিদিনের তুচ্ছ সুখের কাঙাল নন। হোম, আরতি, ঘিয়ের বাতি আর বেদ মন্ত্রে যজ্ঞের আড়ম্বর তিনি চান না। অন্তরের ঢালা ভক্তি ভালোবাসার কাঙাল তিনি। প্রত্যহের অতীত আনন্দম তিনি। কেউ তপস্যা করলে ভয়ে কেঁপে ওঠে ইন্দ্রের বুক, এই বুঝি তার স্বর্গরাজ্য কেড়ে নেয় তপস্বী। কিন্তু দেবাদিদেব মহাদেবের কীর্তি পর্যালোচনা করে দেখো, চোখের জল ফেলতে ফেলতে অন্ধকাসুর বা ভস্মাসুর প্রার্থনা করে বসল, আমার এই হাত যার মাথায় পড়বে সেই হবে ভস্মসাৎ। সঙ্গে সঙ্গে ভক্তের প্রার্থনা মঞ্জুর করে বসলেন ভক্তবৎসল আশুতোষ। ইনি সেই মহাকাল, যার মন্দিরা দু হাতে বাজে, সুখে বাজে, দুঃখে বাজে, ফুলে বাজে, কাঁটায় বাজে, আলো ছায়ায়, জোয়ার ভাটায়, ভালোয় মন্দয়, আশা ও শঙ্কার মধ্যে বেজে চলেছে তাঁর নিত্যকালের ডম্বরু। মন্দির নাই বা থাকলো কোথাও, দয়ার সাগর তিনি। তাঁর সর্বব্যাপ্ত বিরাট স্বরূপকে সতত অনুধ্যান করবে। তাঁর কণ্ঠস্বর মুহূর্তের জন্য নীরব হতেই প্রেমানন্দ দু হাত বাড়িয়ে প্রার্থনা করে বসলেন, প্রভু দয়াময়,
আমি নিত্য গুরু নির্দিষ্ট পন্থায় সাধন ভজন করতে ভালোবাসি, নিত্য ধ্যান করি। দৈবী অনুভূতির আশায় নর্মদা তটে ছুটে এলাম, মা নর্মদাকেও ভালোবাসি। কিন্তু তবুও আজ পর্যন্ত কোনো রিয়েলাইজেশন হচ্ছে না কেন? সঙ্গে সঙ্গে ঊর্ধ্বপথে শূন্যস্থান হতে তাঁর কণ্ঠস্বর ভেসে এলো, ভালোবাসা দরকার বাবা, ভালোবাসাটি নয়। ভালোবাসি এই বোধটা দগদগে ঘায়ের মতো মনের মধ্যে রয়েছে কি না? ভালোবাসির মধ্যে আমি থাকে মায়া, থাকে লোভ। তাই ভালোবাসির ফুল বাসি হয়ে যায়। ফুল তুললে, মালা গাঁথলে, গলায় পরলে, ঠাকুর সাজালে, তারপর প্রয়োজন ফুরালেই বাসি ফুল ফেলে দিতে হয়। ভালোবাসিরূপ বাসি ফুলে কি মৌমাছি বসবে, না গুনগুন করবে? মধু জমবে কোথা থেকে? তাই বলছি, ভালোবাসার জন্য ভালোবাসা ভালো। তাতে কি হচ্ছে আর কি হচ্ছে না তার কোনো হিসাব থাকে না। ভালোবাসা হলে সে বাসায় প্রেমের ঠাকুর মদন মোহন ঢুকে যান। ভালোবাসাই ভগবান। তার কথা শেষ হতেই আশ্চর্য হয়ে দেখলাম রঞ্জন দু হাত জড়ো করে প্রার্থনা করতে বসলো। আমার গুরু করতে ইচ্ছা নাই, বাউল আমি। এই বাউল গান গেয়েই ভগবানের কাছে প্রার্থনা করে গেলেই আমার কি মুক্তি হবে না? সঙ্গে সঙ্গে উত্তর ভেসে এলো, গুরু করবার ইচ্ছা নাই তো ভারতে পৌঁছে উত্তর তটের নর্মদা তটের তবরাতে ছুটে গেছলে কেন তোমার বাউল গুরুর কাছে? কি দেখলে সেখানে? দেখলে তোমার সেই বাউল গুরুও এক শৈব গুরুর কাছে দীক্ষা নিয়ে শিব নামে বিভোর হয়ে আছেন। তার তাড়াতাড়ি দেহান্ত হয়ে গেল বলে হরিধাম অতিক্রম করে এসে বিমলেশ্বরে পৌঁছে শৈলেনের সঙ্গী হলে। গুরু করতেই হবে তোমাকে। জগৎগুরুর কাছে পৌঁছাতে হলে তোমার গুরুকরণ দরকার। সুরে সুরে তালে তালে যতই বাঁধো তোমার এক তারা, সেই তার যাবে একদিন ছিঁড়ে, তখন গুরুই হবেন একমাত্র সেতু তোমার আর তার মধ্যে। দুস্তর পারাবার অতিক্রম করে তোমার আর তার মধ্যে গুরুই পারবেন মিলন ঘটাতে। ঘুড়ি উড়বে কি করে আকাশে যদি না কেউ লাটাই ধরে? যাক, ভাবনা করো না, এই দক্ষিণ তটেই ওঙ্কারেশ্বর তীর্থে গিয়ে মার্কণ্ডেয় শিলার কাছে তুমি তোমার প্রকৃত গুরুর সন্ধান পাবে। দেখুন কি অসাধারণ কথা, মন তৃপ্ত হয়ে যায়, যেন আকণ্ঠ অমৃত পানের মতো। যাই হোক, তিনি আবার বলছেন, কাল সকালেই এখান থেকে চলে যেও পেন্ড্রার পথে। মনে রাখবে আমি বলছি, পেন্ড্রা নয়। পেন্ড্রা মূল অমরকণ্টকের কাছে, আর পেড্রা হলো দমখেড়া ভুচেগাঁও পেরিয়ে বহাদল ঘাট। সেখানে পৌঁছে তোমরা তোমাদের পুরনো সাথীদের খবর পাবে, কারো কারো সঙ্গে দেখাও হয়ে যাবে। আর শৈলেন, তোমাকে একটা কথা বলছি, আর যখন তখন আমাকে এভাবে স্মরণ করবে না। তুমি ডাকলেই আমি আর আসবো না। আমার ইচ্ছা হলে বা প্রয়োজন বুঝলে তবে দেখা দেব, নতুবা নয়। শিবমস্তু। কণ্ঠস্বর নীরব হলো। ঘরের ভিতর যেন বিদ্যুৎ ঝলসে উঠল। বুঝলাম তিনি চলে গেলেন। প্রেমানন্দ এবং রঞ্জনকে খুব উৎফুল্ল দেখলাম, কারণ তাঁরা অদৃশ্য মহাপুরুষকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, মনের মতো উত্তরও পেয়েছেন। কেবল হরানন্দজি এরই মন খারাপ দেখলাম, কারণ তিনি প্রশ্ন করতে সাহস পাননি। প্রশ্ন করলে এভাবে যে উত্তর দেবেন, সূক্ষ্ম জ্যোতির্ময় শূন্যপথে নিরালম্ব পুরীকে আশ্রয় করে, তা শুধু তাঁর কেন, আমিও কল্পনা করতে পারিনি। যাই হোক, এবার সবাই শোয়ার ব্যবস্থা করতে লাগলাম। মনের আনন্দে সান্ধ্যক্রিয়ার কথাও ভুলে গেলাম। শুয়ে শুয়ে রঞ্জন গুনগুন করে গাইতে লাগলো। রঞ্জনের গান শোনাবো পরের দিন। আজ এই পর্যন্তই থাক। শুনছেন কিন্তু তপভূমি নর্মদা। আমিও ভুলে গেছি আপনাদের আবাহন করতে। যাই হোক, সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন
তপভূমি নর্মদা।